আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকের টাইটেল হচ্ছে মুসলিম সোনামণিদের জন্য যা জানা অত্যন্ত জরুরি। বিষয়টা আসলে সোনামণিদের জানার পূর্বে সোনামণিদের বাবা মায়েরও জানা জরুরি, কারণ অধিকাংশ সোনামণিদের বাবা মা নিজেরা যখন সোনামণি ছিল তখন তাদের বাবা মা আবার বিষয়গুলো অভিহিত করেনি। সো সেই ক্ষেত্রে আমি বলবো, আমি একটা বই থেকে পড়তেছি যে সকল বিষয়গুলো সোনামণিদের জানা জরুরি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বালক। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি। মানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা বাক্য শিখিয়ে দিচ্ছে। বাক্যগুলো কি? বাক্যগুলো হচ্ছে, তুমি আল্লাহর বিধানসমূহের রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবে। জি, যাদের বাসায় সোনামণি আছে, আপনি জিম্মেদার, আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন যে আপনার বাচ্চা আল্লাহর বিধান সংরক্ষণ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চার রক্ষণাবেক্ষণ করবে। কেমন? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে তুমি আল্লাহর অধিকার সমূহ স্মরণ রাখো, তাহলে তুমি আল্লাহকে সম্মুখে পাবে। যখন তুমি চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। তিনটা জিনিস কিন্তু। বাক্যগুলো হচ্ছে কি? আল্লাহর বিধানের রক্ষণাবেক্ষণ, তাহলে আল্লাহর রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহর অধিকার স্মরণ রাখলে আল্লাহকে সামনে পাবে। যখনই কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। যখনই দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে। চারটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, তখন এই কথা জেনে রাখো যে যদি সমগ্র উম্মত তোমার উপকার করার জন্য একত্রিত হয়ে যায়, তবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। আর যদি সমগ্র উম্মত একত্রিত হয়ে তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তাহলে ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে, মানে তকদির। কলম সমূহ উঠে নেওয়া হয়েছে এবং খাতা সমূহ শুকিয়ে গেছে, মানে তকদির লিপি। এটি ইমাম তিরমিজি ও আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন ছোটদের শিক্ষাদানের গুরুত্ব সম্পর্কে। তাহলে আমরা এখানে কয়টা বিষয় পেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কি বলল? যে আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি, তা হচ্ছে তুমি আল্লাহর বিধানের সংরক্ষণ করবে, তাহলে আল্লাহ তোমার সংরক্ষণ করবে। তুমি আল্লাহর অধিকার মনে রাখবা, আল্লাহকে তুমি সামনে পাবা। তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। তুমি যখন যা দোয়া করবা আল্লাহর কাছে প্রার্থনা করবা। যদি সমগ্র উম্মত মিলে তোমার উপকার করতে আসে, আল্লাহ যা লিখে রেখেছে এর বেশি পারবে না। আর সমগ্র উম্মত যদি তোমার বিরুদ্ধে গিয়ে তোমার ক্ষতি করতে আসে, আল্লাহ যা নির্ধারিত করেছে এর বেশি তারা পারবে না। এবং কলম সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে আর খাতা শুকিয়ে গেছে। খাতা সমূহ ইমাম তিরমিজি এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এগুলো বর্ণনা করেছেন ছোটদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নাও আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার সোনামণিকে এটা যে আপনি উপদেশ দিবেন, এই উপদেশটি আপনার কাছে আছে কিনা? এটা এই জন্য জরুরি, কারণ শরীয়তের নির্দেশনা বাচ্চাদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ করবে। 10 বছর হয়ে গেলে তারা তা যদি অমান্য করতে চায়, মানতে না চায়, তাহলে প্রহার করবে, বেত্রাঘাত করবে। এবং 10 বছর বয়সে বাচ্চাদেরকে বিছানা আলাদা করে দিবে। কেমন? একইভাবে
বাচ্চাদের সাবালকত্ব আসার আগেই আল্লাহ তাআলা বাচ্চাদের উপর বা বান্দার উপর যেসব কথা ও কাজকে ফরজ করেছে বাচ্চাকে তা শিক্ষা দিতে হবে সাবালকত্ব আসার আগেই। কেন? তাহলে যখন সাবালকত্ব আসার পূর্বে আল্লাহ সম্পর্কে সে জানবে, আল্লাহর অধিকার এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে সে জানবে, তখন সাবালকত্ব আসার পূর্বে তাহলে সে এটা মেনে নিতে সক্ষম হবে এবং তার হৃদয় এই বিধানের প্রতি শান্ত থাকবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ যা করে তার প্রতি অভ্যস্ত হবে। বুঝে আসছে আপনার? সো বাচ্চার বাবা মা হিসেবে আপনি জানেন কিনা এই বিষয়গুলো। যেমন বাচ্চাকে প্রশ্ন যদি করা হয়, তোমার রব কে? তোমাদের রব কে? তোমাদের রব কে? আল্লাহ। ওমা হুয়া দলিল? দলিল কি? আলহামদুলিল্লাহ। ওকে। তোমাদের দিন কি? ইসলাম। দিন কি? ওমা হুয়া দলিল? দলিল কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। বলো, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল ইমরান। সূরা আল ইমরানে আল্লাহ বলছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওকে, তুমি বলো ইন্নাদ দীন। ও বলুক ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। ইসলাম। এছাড়াও যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু। ওকে, সূরা আল ফাতহে আল্লাহ বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াল্লা তুমি তোমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আর এটা সূরা ফাতিহা আল্লাহ কি বলছে? সরি, সূরা মুহাম্মদ আল্লাহ, সরি, হ্যাঁ, সূরা ফাতিহা কি বলছে আল্লাহ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে, যাই হোক, তাওহীদের কালিমাটি তুমি কি বলতে পারবা? আল্লাহ বলছে ফা'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আস্তে আস্তে দরজা বন্ধ করা যাবে না, দরজা বন্ধ করা যাবে না, দরজা বন্ধ করা যাবে না, খালাস। বলো ফা'লাম, সবাই একসাথে বলো ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কোন সত্য মাবুদ নাই। তোমরা কি জানো সত্য মাবুদ নাই কেন, মানে সত্য শব্দটা কেন বলতে হচ্ছে এখানে জানো? কারণ আল্লাহ ছাড়া অনেকেই অনেক কিছুকে আল্লাহ হিসেবে মেনে নিছে। কেউ বলছে গরুকে আল্লাহ, কেউ বলছে ছাগলকে আল্লাহ, কেউ বলছে আগুনকে আল্লাহ, কেউ বলতেছে সূর্যকে আল্লাহ, কেউ মাটি দিয়ে পুতুল বানিয়ে কি বলে। তাইলে ওগুলো কি সত্য? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কি মাবুদ নাই? কারণ অনেক মিথ্যা মাবুদ আছে। কি মাবুদ আছে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা পরিপূর্ণ অর্থ হবে না। যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এটা সঠিক অনুবাদ হবে না। সঠিক অনুবাদ কি হবে? আল্লাহ ছাড়া কোনো
সত্য মাবুদ নাই। কে নাই? একসাথে বলো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, যদি প্রশ্ন আসে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? দলিল কোথায়? বলো সূরা তাহা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই রাখো এটা, কাজ বন্ধ। বলো আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশের উপর উঠেছেন। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। ফাওকা ইবাদিহি। ওয়া হুয়াল হাকীমুল খবীর। আর তিনি নিজ বান্দাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী। আর তিনি প্রজ্ঞাময়, সম্যক অভিহিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষ্য প্রদানের অর্থ কি আমি বলে দিচ্ছি, পর তোমাদেরকে জিজ্ঞাসা করবো। ওকে, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে, এই সাক্ষ্য যারা দেয়, যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ তাআলা জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করছে। সুতরাং আমাদের ওয়াজিব হবে, এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা আদেশ করেছেন তার অনুগত্য করা। অনুগত্য মানে বুঝো তোমরা, অনুগত্য বাংলা অর্থ কি? অনুগত্য মানে অনুসরণ, মানে এটাকে মেনে নেওয়া। এটাকে কি করা? মেনে চলা। এটাকে কি করা? মেনে চলা। তিনি যেসব সংবাদ দিয়েছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ দিয়েছেন তা মনে প্রাণে বিশ্বাস করা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য না হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শরীয়ত সম্মত করেছেন তার বাহিরে আল্লাহর ইবাদত না করা। আর এটি হচ্ছে, আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ইবাদত হিসেবে দিছে এর বাহিরে না করা, এর অর্থ কি? এক রাকাতে কয়টা সিজদা মা? তুমি বলো, এক রাকাত নামাজে কয়টা সিজদা? কয়টা? জোরে বলো। এখানে বসো, তুমি এখানে বসো। আল্লাহ বসো বসো। এক রাকাত নামাজে কয়টা সিজদা? কয়টা? তিনটা সিজদা দেওয়া হচ্ছে বেশি। তিনটা সিজদা দেওয়া কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত নামাজে কয়টা সিজদা দিতে বলছে? কেউ যদি তিনটা করে তাহলে ঠিক হবে না ভুল হবে? এটাকে বলে ইবাদতে বেশি করা। এটাকে কি বলে? এটাকে কি বলে? মানে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইবাদত হিসেবে দিয়ে গেছে অতটুকুই করা, এর বেশি না করা বিদআত হবে। বিদআত হবে মানে কি? নব আবিষ্কৃত। বিদআত মানে হচ্ছে নতুন কাজ। বিদআত মানে কি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে যায় নাই এমন কোন কাজকে ইবাদত হিসেবে নেওয়া হচ্ছে বিদআত। বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসেবে যে আমল দিয়ে যাননি নেকির উদ্দেশ্যে, তা ইবাদত করা, পালন করা হচ্ছে বিদআত। তাহলে আমাদের জন্য ওয়াজিব কি? আল্লাহর নবীর অনুগত্য করা। আমাদের জন্য ওয়াজিব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে সংবাদ দিছে তা মনে প্রাণে বিশ্বাস করা। বলো তো আল্লাহ নবী কি সংবাদ দিছে? যেমন উনি বলছে যে, উনি অনেক সংবাদ দিছে। উনি বলছে যে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কে আসবে? এটা আমরা বিশ্বাস করবো না দেখলেও, যে দাজ্জাল আসবে। আমি না দেখলে আমার বাচ্চা কাচ্চা দেখবে, না দেখলে তার বাচ্চা কাচ্চা দেখবে, না দেখলে তার বাচ্চা কাচ্চা দেখবে, কিন্তু আসবে। কিন্তু কি আসবে? ইয়াজুজ মাজুজ আসবে। কে আসবে? ইয়াজুজ মাজুজ। সূরা কাহাফ পড়ো না তুমি? ইয়াজুজ ও মাজুজ পাও নাই? এটা একটা বংশ, মানে এদের একটা গ্রুপ, এরা আসবে। ওকে ওকে, গল্প চলবে না এখানে। তাইলে ইমাম মেহেদী আসবে। কে আসবে? ইমাম মেহেদী আসবে। তবে ইমাম মেহেদী কি বাংলাদেশে আসবে? পাকিস্তানে আসবে? ইন্ডিয়ায় আসবে? না, ওনাকে মানুষ চিনবে, তাও অফ অবস্থায়। কোথায় চিনবে?
তাওয়াফ অবস্থায়, বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় মানুষ ওনাকে রিকগনাইজ করবে। বুঝে আসছে না, আসে নাই? ঠিক আছে, তাহলে এগুলো আমরা বিশ্বাস করবো। এগুলা, এই সংবাদগুলো কে দিয়ে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে। কেমন? ওকে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু ইবাদত দিয়ে গেছে অতটুকুই করা, এর বেশি না করা। এর বেশি আমাদের জন্য এগুলো ওয়াজিব। আমাদের জন্য এগুলো কি? ওয়াজিব। যেমন দলিল কি বলতে পারো? দলিল বলতে পারো? বলো সূরাতুন নিসা, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর রাসূলের অনুগত্য করলো সে আল্লাহরই অনুগত্য করলো। এবং অন্যত্রে সূরা আন-নাজমে আল্লাহ বলতেছে যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। জোরে জোরে তোমাকে আসো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কথা বলে না। উনি যা ওনার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী হয়, প্রত্যাদেশ হয়, তাই প্রেরণ করেন। সরি, তাই তিনি বলেন, তাই তিনি কি করেন? বলেন। আচ্ছা, এটা সূরা নাজম, সূরাতুন নাজম। যেমন আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছে তোমরা জানো? শোনো, বলো সূরাতুজ যারিয়াত। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিনকে সৃষ্টি করছি, ওয়াল ইনসা, এবং মানুষকে সৃষ্টি করছি। তাহলে জিন আর মানুষ কে বানাইছে? জিন আর মানুষ কে বানাইছে? কেন বানাইছে? ইল্লা লিয়াবুদুন। বলো সূরাতুজ যারিয়াত। আল্লাহ বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ কেবল আমার ইবাদত করবে। এই আমিটা কে? এই আমিটা কে? আল্লাহ। তাহলে আল্লাহ জিন আর মানুষ বানাইছে কেন? কার ইবাদত? তাহলে জিন আর মানুষ বানাইছে কে? জিন আর মানুষ বানাইছে কে? কেন বানাইছে? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, কাফো, বারাকাল্লাহু ফিকুমা। ভালো ভালো ভালো। একটা ব্যাট আছে, ব্যাটটা লাগে একটু উস্তাদ উস্তাদ স্টাইল লাগে। হ্যাঁ, মারবি তুই আমারে, তোরে আমি একদম। ওকে, খায়ের, বিসমিল্লাহ। দরজাটা খুলে দাও তো, নেট চলে যাচ্ছে, নেট চলে যাচ্ছে, দরজাটা খুলো। তাহলে জিন আর মানুষ কে বানাইছে? কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছে এর বেশি করা যাবে? এর বেশি করলে কি হবে? বিদআত, বাড়াবাড়ি, বাড়াবাড়ি। এক রাকাতে কয়টা সিজদা? তিনটা দেওয়া যাবে? ভালো কাজ মনে করে তিনটা দেওয়া যাবে? ফজরের নামাজ কয় রাকাত ফরজ? ভালো মনে করে 3 রাকাত পড়া যাবে? তারপরে এক রাকাতে রুকু কয়টা? একটা। তাহলে একটা রুকুর বদলে 2টা দেওয়া যাবে? তাহলে কি হয়ে যাবে? বিদআত। তাহলে কি হয়ে যাবে? নামাজও নষ্ট হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? মানে বেশি ভালো করতে গেলে নামাজই হবে না, বেশি ভালো করতে গেলে নামাজই হবে না। মাশাআল্লাহ। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত মানে নতুন কাজ হচ্ছে গুমরাহি।
গুমরাহি মানে হচ্ছে পথভ্রষ্টতা, রাইট? আচ্ছা, আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? হ্যাঁ, খেয়ে ফেলেছ আমাদেরকে। মাশাআল্লাহ, কাফু ওয়ালাদ, কাফু, বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীকুম। ওকে 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 ওকে, বসো বসো। তাহলে আমাদেরকে কে বানাইছে? কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। আমাদের নবী কে? আমাদের নবী কে? আমাদের নবী, নবী আমাদের নবী কে? বসো, তুমি বসো বাবা, বসো বসো বসো, এখানে বসো। আমাদের নবী কে? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর বিধি বিধানের হেফাজত করি, তাহলে আমাদেরকে কে হেফাজত করবে? আমরা চাইলে কার কাছে চাইবো? দোয়া করলে কার কাছে করব? কোন কি মানুষ আছে যার কাছে দোয়া করলে সে করতে পারবে কিছু? না। একমাত্র করার ক্ষমতা কার? দেওয়ার ক্ষমতা কার? শোনার ক্ষমতা কার? বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কার? আমাদের যাবতীয় প্রয়োজন কে মিটাইতে পারে? আল্লাহ। হ্যাঁ, না না, এখানে তো বাবা লাইভে আছি না, তাই তোমাকে তো দেখা যাবে, দেখানো যাবে না। বসো এখানে, ওকে, বসো। ওকে, তাইলে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তোমরা কি বলতে পারো আমাদেরকে আল্লাহ কেন বানাইছে? ইবাদত কি? এই যে আল্লাহ যে আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, দলিল কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাইলে আমাদেরকে আল্লাহ কেন বানাইছে? কেন? ইবাদত কি বাবা? না, বলি, বলো। প্রকাশ্যে, গোপনে যেসব কাজ, কথা আল্লাহ ভালোবাসে, যেসব কথা, কাজ আল্লাহ ভালোবাসে, এবং যার প্রতি আল্লাহ খুশি হবে। তোমরা তো বলতেছো না 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 না, তাহলে কি আমি বন্ধ করে দেবো? শিখাবো? তোমরা শিখতে চাও? না শিখতে চাইলে জোরাজুরি নাই, কি নাই? এটা আমি কথার কথা বলতেছি, জোরাজুরি নেই, না শিখতে পিড়া। তোমরা আবার এটা বিশ্বাস করবা না আমি যদি বলি যে জোরাজুরি নেই। এটা কথার কথা, এটা কই কথার কথা, শিখতেই হবে। বুঝে আসছে না? আসে নাই? আচ্ছা, ইবাদত কাকে বলে? বলো, যে সকল কাজ এবং কথা গোপনে অথবা প্রকাশ্যে আল্লাহ ভালোবাসে, যার প্রতি আল্লাহ খুশি হয়, এই সব কিছুর নাম হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদত। তাহলে বলো তো, সালাম দিলে কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ইবাদত। নামাজ আদায় করলে কে খুশি হয়? তাহলে এটা কি হইল? বাবা মায়ের কথা শোনা কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ডান হাতে খাওয়া দাওয়া কে খুশি হয়? তাহলে এটা কি হইল? ডান পা জুতা পরা কে খুশি হয়? তাহলে এটা কার ইবাদত? আল্লাহর ইবাদত। বাম পায়ে টয়লেটে যাওয়া কে খুশি হয়? আল্লাহর ইবাদত। তাহলে যে সকল কথা এবং কাজ আল্লাহ খুশি হয়, ভালোবাসে এবং আল্লাহকে খুশি করে, এই যাবতীয় কাজগুলো হচ্ছে ইবাদত। যাবতীয় কাজগুলো কি? ইবাদত। প্রকাশ্যে ইবাদত মানে কি বলতে পারো? মানে প্রকাশ্যে মানে সবার সামনে, যেমন তাসবিহ, তাহলিল, তাসবিহ, তাকবীর ও তাহমিদের মাধ্যমে মুখ দিয়ে আল্লাহ জিকির করা, সালাত আদায় করা এবং হজ করা। পর্দা করা প্রকাশ্যে, রাইট রাইট। দাও তাহলে চলো, বারাকাল্লাহ ফিক, দাও। ইয়া সালাম, খাও খাও। মেয়েরা পর্দা করা প্রকাশ্যে, এটা ইবাদত। মানে সবাই দেখে যে ওকে ওকে, এটাকে সতর ঢাকা বলে। এটাকে কি বলে? সতর ঢাকা বলে। ওকে, প্রকাশ্যে ইবাদত যেমন তাসবিহ, তাকবীর ও তাহমিদের মাধ্যমে মুখ দিয়ে আল্লাহর জিকির করা এবং নামাজ আদায় করা, হজ করা, মানে এগুলো সবার সামনে হয়। আচ্ছা, গোপনে ইবাদত কি? যেমন তাওয়াক্কুল, মানে আল্লাহর প্রতি ভরসা এবং ভয়। তুমি একটা
এই মানে কি বলে এটাকে, একটা হারাম কাজ করবা, একটা গুনাহের কাজ করবা, নামাজ পড়বা না, শুয়ে থাকবা, অলসতা করবা, এই ক্ষেত্রে তুমি, আমি যদি এখন নামাজ না পড়ি, ফজরের পরে কোরআন না পড়ি, যদি আমি ঝালাক বাদ দাও, তুমি কি মনোযোগী শুনতেছো আমার কথা? গোপন ইবাদত কি? আল্লাহকে ভয় করা এবং আল্লাহর উপরে ভরসা রাখা এবং আল্লাহর প্রতি আশা রাখা। এটা বুঝে, এটা খুবই জরুরি। এই আপনাদের ছোট বাচ্চারা থাকলে এটা শোনাবেন, এটা খুবই জরুরি। গোপন ইবাদতটা কি? বসো বসো, তোমাকে আর বলবো না বসতে, একবারে বলছি খালাস। ওকে, আমাদের দেখো, সবাই আমাদের দেখো, আমাদের দেখো, গোপন ইবাদত কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে, যেমন ধরো আব্বু আম্মু কিছু বললো, তুমি বললো যে পারবো না, ওকে বলো, একে বলো, ওকে বলো না, শুধু আমাকে বলো। মা বাপকে এরকম বলা যাবে না। ওকে, মা অথবা বাবা যদি কিছু বলে, দাদু দাদা যদি কিছু বলে, চাচা এবং জ্যাঠা যদি কিছু বলে, তারা বড়, তারা কি বড়, তারা মুরব্বী। নানু নানা মামা মামি, তারা কি মুরব্বী, তারা কি মুরব্বী। গুরুজন, হ্যাঁ ঠিক আছে, গুরুজন বলতে পারো এক কথায়। তাহলে ওরা যদি তোমাকে কিছু করতে বলে, বিরক্ত হওয়া, কি হওয়া? বিরক্ত হওয়া, তাদের কথা অমান্য করা, কষ্ট হওয়ার ভয় না করা, তাহলে এইটা হলো আল্লাহর ভয় না। এটা কি না? এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। কি করবে? আল্লাহকে ভয় করবে। এবং যে কোনো কাজে বিপদ আপদ যদি হয়ে যায়, তাহলে আল্লাহর উপরে ভরসা করবে। কি করবে? এটা কে ভালো করবে? কে ভালো করবে? এই বিপদ থেকে উদ্ধার করবে কে? অসুস্থতাকে সুস্থ করবে কে? তাহলে এটা হলো ভরসা। এটা হলো কি? ভরসা। এটা কি? কোনো একটা ভালো কাজ করলে মানুষ কি বলবে, লোকজনে কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এটার পরোয়া করবে না। আল্লাহর উপর ভরসা রাখবে যে আল্লাহ আমাকে নিরাপত্তা দিবে। আল্লাহ আমাকে কি? এর মধ্যে যদি বিপদ আপদ ঘটে যায়, এর মধ্যে যদি বিপদ আপদ ঘটে যায়, তাইলে এটাকে আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে নেবে যে আল্লাহ আমাকে এতটুকু যোগ্য, এতটুকু আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে যে আমার ইমানের লেভেল অনুযায়ী পরীক্ষা হচ্ছে। মানে আল্লাহর উপরে ভরসা কি তখনও থাকে কিনা, আল্লাহ এটা পরীক্ষা করতেছে। ধরো তুমি বিপদ আপদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলা, কার কাছে আশ্রয় চাইলা? এবং ভরসা রাখলা যে আল্লাহ আমাকে বাঁচাবে। কিন্তু যদি এর মধ্যে বিপদ চলে আসে, তাহলে বুঝতে হবে যে বিপদ আরো বড় ছিল, হয়তো বিপদ আরো কি, কিন্তু এটা কমে আসছে। অথবা হয়তো এইটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি ভরসা হারাবো না, হয়তো আল্লাহ বড় কোনো বিপদ থেকে বাঁচাই দিচ্ছে। আমি হয়তো এখানে কোনো ভুল করে ফেলতাম, কোনো অহংকার করে ফেলতাম, দাম্ভিকতা চলে আসতো, এটা আমাকে কি করতেছে? আল্লাহ আমাকে নিরাপদই রাখতেছে এর মাধ্যমে। যেমনটা তোমরা কথা না শুনলে মাঝে মধ্যে কি করি, কি করি, টং টং দু একটা মারি না। এর মানে কি? এর মানে বাবা তোমাকে কারেক্ট করতেছি। কি করতেছি? সংশোধন করতেছি। কি করতেছি? মানে তুমি একটা ভুল করতেছো, এটা আমি জানি যে তুমি এখান দিয়ে যদি লাফায় লাফায় সিঁড়ি দিয়ে নামো, তোমার পড়ে হাত ভেঙে যাবে। তখন আমি তোমাকে বললাম, এই লাফাবা না, তুমি শুনলা না। আমি বললাম, এই লাফাবা না মেয়ে, এই ছেলে লাফাবা না, কিন্তু তুমি শুনলা না। তখন কি করলাম? ধৈর্য দুইটা করে বললাম আস্তে আস্তে। কেন এই দুইটা বাড়ি দিছি? কেন? যদি তুমি আর ভয় না লাফাও। দেখো, ছোট্ট দুইটা বাড়ি, তোমার হয়তো বেশি কষ্ট হবে না, অল্প একটু ব্যথা পাবা, কাইন্দা ঠিক হয়ে যাবা, আমি আবার আদর করে দেবো, চুমা টুমা দিলে ঠিক, ঠিক না? এভাবেই তো হয়। কিন্তু তুমি সিঁড়ি দিয়ে যে লাফাচ্ছিলা, যদি পড়তা, হাত পা ভাঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যেত। জামি ফাটছে কিনা? তখন যদি আব্দুল্লাহরে যদি দুইটা ছোট্ট করে বাড়ি দিয়ে বলা হয়তো, এই লাফাবি না, তাহলে ওই বাড়িটা কি ওর জন্য, শেষ করি, ওই দুইটা বাড়ি ওর জন্য বেশি কষ্ট নাকি আরাম? আরাম। এই দুইটা ছোট ছোট বাড়ি, এই অল্প একটু ব্যথা, ও সিঁড়ি থেকে না পীড়া জামিত ভাঙ্গা থেকে বাঁচত না? তদরূপ আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো যে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবে ইনশাল্লাহ, সব বিপদ থেকে। কি বিপদ থেকে? সব বিপদ থেকে। কারণ আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর জন্য। আমরা রোজা রাখি কার জন্য? বাবা মায়ের কথা শুনি কার জন্য? আমরা গরিব অসহায় মানুষকে দান করি কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোরআন পড়ি কেন? আমরা কোরআন শিখি কেন? এখন আমরা বসে বসে ইসলাম শিখতেছি কেন?
আল্লাহর জন্য। তাহলে আমরা যেহেতু আল্লাহকে আমরা ইবাদত করি, আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো যে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে। আল্লাহ আমাদের কি দিবে? এর মধ্যে যদি অসুখ বিসুখ বিপদ আপদ চলে আসে, কষ্ট, তাইলে বুঝে নিতে হবে যে বড় বিপদ থেকে বাঁচতেছি। কি বিপদ থেকে বাঁচতেছি? সো আল্লাহর প্রতি ভরসা আরো বাড়াই ফেলবো আমরা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে কষ্টের মধ্যে পড়ে গেছি, আমাকে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে কষ্ট থেকে উদ্ধার করো, আর এই কষ্টের উসিলায় তুমি ক্ষমা করো, বিসমিল্লাহ বলবো। যাই হোক, তাহলে ইবাদত কাকে বলে? গোপনে প্রকাশ্যে যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করে সেটাকে কি বলে? ইবাদত। ইবাদত কাকে বলে? না, প্রকাশ্যে ও গোপনে যে সকল কথা ও কাজ। 10 বার বলো, প্রকাশ্যে ও গোপনে যে সকল কথা ও কাজ। আল্লাহ বাবা তুমি প্রকাশ্যে ও গোপনে যে সকল কথা ও কাজ। তুমি কি বলছো? 3 জন একসাথে বলো, যে সকল কথা ও কাজ প্রকাশ্যে ও গোপনে। প্রকাশ্যে ও গোপনে 10 বার বলবো, প্রকাশ্যে ও গোপনে যে কথা ও কাজ। প্রকাশ্যে ও গোপনে যে কথা ও কাজ আল্লাহ ভালোবাসে, আল্লাহ খুশি হয়, সে সবগুলোর নাম ইবাদত। আচ্ছা, যাই হোক, ডানা দেখো, ওগুলো বাম হাতে নাও। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি মুখ থেকে বের করে আবার ডানা হাতে দিছো। গুড গার্ল, ভেরি গুড। যাই হোক, আমাদের উপর মহা দায়িত্ব আছে। সে দায়িত্ব হচ্ছে আল্লাহর তাওহীদ। মহাদায়িত্ব কি? মহাদায়িত্ব কি? আল্লাহর তাওহীদ। মহাদায়িত্ব কি? মহাদায়িত্ব কি? একত্ববাদিতা। আল্লাহ এক, অদ্বিতীয়, কাউকে জন্ম দেয় নাই, কেউ আল্লাহকে জন্ম দেয় নাই, কোনো কিছু আল্লাহর সমতুল্য নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আর কোনো কিছু আল্লাহর সমতুল্য নাই, সমতুল্য নাই। যাই হোক, আজকে তোমাদেরকে এতটুকু শিখাইলাম। হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ আগে আল্লাহ পরে, ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ প্রকাশ্যে আল্লাহ গোপনে। আল্লাহ সবাইকে বানাইছে, আল্লাহ সবাইকে বানাইছে। কেমন? বলো বলো, হুয়াল আউয়াল। আস্তে 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 আস্তে, প্লিজ ওয়েট। বলো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ, আল্লাহ সবার আগে, আল্লাহ সবার সর্বশেষ। আয-যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাদির, সুবহানাল্লাহ। তাহলে আজকে এতটুকুই। যাও, এবার আমি একটু ওনাদের সাথে কথা বলি। তোমাদের সাথে অনেক পড়া হয়েছে, তোর যখন থাকবে সবাই যাবা। ওকে, আমার গাওয়া দিদি বলো, গাওয়াটা গরম আছে, একটা কাপ নিয়ে আসো তো কেউ আমার জন্য। খালাস, কেউ আর কথা বলবো না। এখন আমি একটু ওদের সাথে কথা বলবো। ওকে, এখন আমি আমার ভাই ব্রাদারের সাথে কথা বলবো। বুঝে আসছে? বুঝে আসছে? ওকে, বাট কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সোনামণিদের এই শিক্ষাগুলো দেওয়ার পূর্বে আপনাদের তো জানতে হবে, বা আমাদের সোনামণিদের এই শিক্ষাগুলো দেওয়ার পূর্বে আমরা তো জানতে হবে যে আমরা যখন সোনামণি ছিলাম তখন আমরা এই শিক্ষাগুলো পেয়েছি কিনা। এই শিক্ষাগুলো না পেয়ে থাকলে পিছনের এই ত্রুটি অথবা এই ঘাটতি পূরণের সময় তো এখন আছে। ছোটবেলায় এগুলো শিখতে 6 মাস লাগলে বড় হয়ে শিখতে 6 দিন লাগবে। সো একটু সময় বের করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো শিখিয়েছিলেন সেই বাক্যগুলো আমাদের নিজে শেখা উচিত এবং আমাদের বাচ্চাদের শেখানো উচিত। বাক্যগুলো হচ্ছে আল্লাহর বিধানসমূহ রক্ষণাবেক্ষণ করা, তাহলে আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহর অধিকার স্মরণ রাখলে
আল্লাহকে আমরা সামনে পাবো। যখনই আমরা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, যখনই আমরা কিছু দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব। এই পুরো পৃথিবীর সকল উম্মত মিলে, সকল মানুষ জিন মিলে যদি আমাদের ক্ষমতা ক্ষতি করতে চায়, উপকার করতে চায়, যতটুকু আল্লাহ লিখে রাখছে এর বেশি ওরা কেউ পারবে না। এই পুরো পৃথিবীর মানুষরা, সকল উম্মত মিলে যদি আমাদের উপকার করতে চায় এর বেশি উপকার করতে পারবে না, যতটুকু আল্লাহ সুবহান ক্ষতি করতে পারবে না যতটুকু আমাদের তকদিরে লেখা আছে। কেমন? এই বিষয়গুলোর প্রতি আমাদের তো নিজেদেরকে নিজেরা উপদেশ দিতে হবে। অ্যান্ড দেন আমরা আমাদের বাচ্চাদেরকে বুলুগিয়াত, তাদের সাবালকত্বের পূর্বে আমরা তাদের শিক্ষা দিব, যাতে তারা সাবালকত্বে পৌঁছাইলে এই বিষয়গুলো মেনে নিতে সহজ হয়। দরজা খোলা রাখো, নেটওয়ার্ক আসবে না। দরজা খোলা রাখো, খোলা খোলা। ইয়া বাবা আফতাহিল বাব, জাকি আল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকি। বিসমিল্লাহ। ওকে, আমি আরো দুইটা সুন্দর সুন্দর বই আজকে ডাউনলোড করছি, বুঝছেন, পিডিএফ। এগুলো আপনার ছেলে, আমি ইনশাআল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে এগুলো ইনশাআল্লাহ। একটা হলো একজন মুসলমানের যা জানা আবশ্যকীয়তা, একজন মুসলমানের জন্য যা জানা অত্যাবশ্যকীয়। ওর বাপরে, মানে কঠিন বাংলা এইটা, আমি অত ভালো বাংলা বলতে পারি না, বুঝতে পারি না। যাই হোক, আজকে আপনারা 236 জন আছেন। আমি কি আপনাদেরকে ইসলামের রোকনগুলো শিখিয়ে দেব? আমি কি আপনাদের ইসলামের রোকনগুলো শিখিয়ে দেব? আপনারা কি ইসলামের রোকনগুলো আমার সাথে মুখস্থ করবেন? আমার সাথে বলেন, ইসলামের রোকন 5টি। বলেন, ইসলামের রোকন 5টি। লেখেন তো, লেখেন, কমেন্টে লেখেন, লেখেন ইসলামের রোকন 5টি। দেখি কে কে লেখেন। আপনারা যারা আছেন সবাই একটু আমার সাথে লেখেন, ইসলামের রোকন 5টি। মানে বুনিয়াল ইসলাম ও আলা খামস, 5টি স্তম্ভের উপর ইসলাম। কয়টি স্তম্ভের উপর ইসলাম? লেখেন। আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পান? তাহলে আপনারা লেখেন এভাবে, এটা লেখেন, ইসলামের রোকন 5টি। লেখেন তো। হ্যাঁ, মাশাআল্লাহ, যে লেখা শুরু হয়েছে। সবাই লিখবেন, সেম লেখাটা লেখেন, তাইলে মনে থাকবে। ইসলামের রোকন 5টি। মাশাআল্লাহ, ভেরি গুড। এবার এটা লিখবেন, প্রথম, আল্লাহ ছাড়া প্রকৃত কোন সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। লেখেন তো, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটুকু লিখবেন, এই কথার সাক্ষ্য দেওয়া, এটাও লিখবেন। লেখেন, ইসলামের রোকন 5টি। প্রথম রোকন হলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। লেখেন, লিখবেন প্রথমও লিখবেন, প্রথম, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। লেখেন এটা। কি হচ্ছে? লেখেন, লেখেন, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে প্রথম রকম। প্রথম, খেজুর, খেজুর। ইয়া,
এই তো মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই লিখছে, প্রথম আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটুকু লিখতে হবে যে এই কথার সাক্ষ্য দেওয়া। কেমন লাগবে না? যাও, মাশাআল্লাহ, ধোয়া লাগবে না। لا خلاص ما حد يتكلم، اوكي؟ কেউ আর কথা বলবে না, সাউন্ড কারো আসবে না, খালাস। মাশাআল্লাহ, এই তো সবাই লিখতেছেন, লেখেন লেখেন। ইসলামের রোকন 5টি লেখছেন। প্রথম, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়, লেখেন, এটা লিখবেন, দ্বিতীয় সলাত কায়েম করা। লেখেন তো, দ্বিতীয় সলাত কায়েম করা। যারা লজ্জা পাবেন, লিখতে অলসতা করবেন, আপনারা ভুলে যাবেন, মনে থাকবে না। কত মাদ্রাসার ছাত্র এই হাদিস ভুলে গেছে জানেন? কত মাদ্রাসার ছাত্র এই হাদিস ভুলে গেছে। সো আপনি যদি এখন লেখেন, আপনার মনে থাকবে এটা। আমার সাথে মুখে বলবেন এবং লিখবেনও। দ্বিতীয়, সলাত কায়েম করা। প্রয়োজনে কপি করেন, এখানে অনেকে কমেন্ট করতেছে, এখান থেকে কপি করে পেস্ট করে দেন, শেষ। বাট আপনি কপি করে পেস্ট করলে, এই যে কাজ করতেছেন, এই যে একটা হারাকাত, এই যে একটা নড়াচড়া, এই যে একটা পরিশ্রম, এইটা আপনার মেধায় বসে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয়, সলাত কায়েম করা। লেখেন সবাই, দ্বিতীয় সলাত কায়েম করা। দ্বিতীয় সলাত কায়েম করা। এগুলো লিখে রাখেন, প্রথমটা নোট করে রাখেন, দ্বিতীয়টা নোট করে রাখেন। আমি পরে সবগুলো একসাথে দিতে বলবো, কেমন? তাহলে প্রথম, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়, সলাত কায়েম করা। তৃতীয়, যাকাত প্রদান করা। তৃতীয়, যাকাত প্রদান করা। লেখেন, তৃতীয়, যাকাত প্রদান করা। উমরায় গেলে কালো পাথরে চুমু খাওয়ার সুযোগ নাই। লক্ষ লক্ষ হাজি বিমানে চড়ে গেছে উমরায়, হোটেলে থাকতে হচ্ছে, কিন্তু মুসলমান ভিক্ষা করে, মুসলমান দরিদ্র। অকল্পনীয় কথা, অবিশ্বাস্য ঘটনা, আনবিলিভেবল ধোঁকাবাজি, অবিশ্বাস্য প্রতারণা নিজের সাথে নিজের। উমরায় হজে গিয়ে কালো পাথরে চুমু খাওয়ার সুযোগ নাই, পিষে ফেলবে, পিষে এত মানুষ, এত কেপেবল জনসংখ্যার ভাইয়েরা দরিদ্রতায় ভোগে, অনাহারে ভোগে, চিকিৎসাহীনতায় ভোগে। দুঃখজনক। ইয়ানাস, তৃতীয়, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। তৃতীয়, যাকাত প্রদান করা। লেখেন সবাই, লেখেন, যাকাত। তৃতীয়, যাকাত প্রদান করা। তৃতীয়, যাকাত প্রদান করা। প্রধান না, সরি, প্রদান, প্রদান। জাযাকাল্লাহ খায়ের বিলাল ভাই, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমার বাংলা এইটা আমার দুর্বলতা, বেশি সুন্দর করে বলতে গেছি তো ভুল বলে ফেলছি। প্রদান, যাকাত প্রদান করা, সরি, ধা হবে না, রাইট, প্রদান হবে। সাইদ ভাই, জি, জাযাকাল্লাহ খায়ের। हमारा बांग्ला थोड़ा सा ये द ध च छ श श श भाई तालिबार श दंतर श मदिनार श थोड़ा सा प्रॉब्लम है हमारा। खैर इंशाल्लाह ठीक हो जाए। तृतीय, जाकात प्रदान करा। चतुर्थ, चतुर्थ चतुर्थ रमजानेर सियाम पालन करा। लेखें, चतुर्थ, सरि, चतुर्थ रमजाने सियाम पालन करा। चतुर्थ रमजाने सियाम पालन करा। चतुर्थ रमजाने सियाम पालन करा। लेखें, चतुर्थ रमजाने सियाम पालन करा।
সাউন্ড শোনা যাবে না কারো। চতুর্থ, রমজানে সিয়াম পালন করা। লেখেন লেখেন, চতুর্থটা লেখেন। চতুর্থ, রমজানে সিয়াম পালন করা। মাশাআল্লাহ, আপনারা যারা লিখতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাকাত দেওয়ার মতো তৌফিক দান করুন, অতটুকু সম্পদ দান করুন যতটুকু সম্পদে নিজের হয়ে অন্যকে জাকাত দেওয়া যায়। আল্লাহ তাআলা আপনাদেরকে অতটুকু সম্পদ দান করুন। দোয়া করে 5 ওয়াক্ত সালাত হিসেবে আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত সালাতের আল্লাহ তৌফিক দান করুন। যারা লিখতেছেন, যারা এই মন মানসিকতা নিয়ে এই লাইভে বসে আছেন যে কিছু শিখবেন এবং এর প্রচেষ্টায় কিবোর্ডে হাত দিয়ে বসে 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 বাংলা লিখতেছেন অথবা ভয়েস টাইপ করতেছেন, আল্লাহ আপনাদেরকে এই হাদিস মুখস্থ করার তৌফিক দান করুন এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন, এই দোয়া করি। চতুর্থ, রমাদানে সিয়াম পালন করা বা রমজানে সিয়াম পালন করা। এবার লিখুন পঞ্চম, সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। লেখেন পঞ্চম, সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। পঞ্চম, সামর্থ্যবান ব্যক্তিদের সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকন 5টি। 1, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2, সালাত কায়েম করা। 3, যাকাত প্রদান করা। 4, রমজানের সিয়াম পালন করা। 5, সামর্থ্যবান ব্যক্তিদের পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করা। দেখছেন, সামর্থ্যবানরা বাইতুল্লাহ যায় কিন্তু যাকাত সবাই দিচ্ছে না, পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছে না। যাকাতের কাপড় বানায়, যাকাতের খাদ্য বানায়, যাকাতের খাবার বানায়, যাকাতের লুঙ্গি বানায়, যাকাতের পাঞ্জাবি বানায়, দরিদ্র মোচন হচ্ছে না। সামর্থ্যবানরা বাইতুল্লাহ যাচ্ছে কিন্তু যাকাত আদায় না করে, তৃতীয় রুকন আদায় না করে পঞ্চম রুকন আদায় করতেছে। প্রত্যেক ওই যাকাতে ফাঁকি দেওয়া ব্যক্তি, হজকারী, ইসলামের 5টি খুঁটির মধ্যে 3য় নম্বর খুঁটিটিকে অবহেলা, অবজ্ঞা করে, অবমাননা করে 5ম খুঁটিতে সে জোর দিচ্ছে। বলেন তো, 5তম খুঁটি আগে নাকি 3তম খুঁটি আগে? লেখেন, আমাকে একটু জবাব দেন। 5মতম খুঁটি আগে নাকি, লেখেন তো, 5মতম খুঁটি আগে নাকি 3য়তম খুঁটি আগে? একটু কমেন্ট করেন। তাহলে যারা বাইতুল্লাহ হজে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে, অথচ মুসলমান ভিক্ষা করে, ভিক্ষা পায় না, চিকিৎসার অভাবে মরে, খাবার অভাবে মরে। হ্যাঁ, মুসলমান ছেলেরা বিয়ে করতে পারতেছে না সামর্থ্যের অভাবে। এইটা কোনো কথা? তাহলে 3য় খুঁটি, ইসলামের 3য় খুঁটি, 3য় রুকন যাকাত প্রদান করা। যাকাত প্রদান যদি আমরা ঠিকভাবে করি এবং যদি 5ম খুঁটি সামর্থ্যবান হিসেবে হজে গিয়ে বাইতুল্লাহ হজ করি, তাহলে দরিদ্র মোচন হয়ে যায় না অনেক? আসেন এবারে লেখেন তো, আমি প্রশ্ন করবো, এবারে অ্যান্সার করবেন। বুনিয়াল ইসলাম, মানে ইসলামের রুকন কয়টি? কেউ বলেন তো ইসলামের রুকন কয়টি? লেখেন, কমেন্টে লেখেন, উত্তর লেখেন। ইসলামের রুকন কয়টি? সংখ্যা লেখেন। কয়টি রুকন ইসলামের? আমুদ বা পিলার কয়টা ইসলামের? ইসলামের রুকন কয়টি? ইসলামের রুকন কয়টি? ভয়েস মনে হয় লেটে যায় অথবা কমেন্ট লেট আসে। ইসলামের রুকন কয়টি? মাশাআল্লাহ, 5টি। তাহলে ইসলামের রুকন 5টি। আপনাদের মধ্যে কেউ বলতে পারেন
ইসলামের দ্বিতীয় রকম কোনটি? ইসলামের রকম তো 5টি, আপনারা একটু আগে শিখছেন। তাহলে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বলছি। এবার একটু বলেন তো ইসলামের দ্বিতীয় রকম কি, দ্বিতীয় খুঁটি কি, যে খুঁটির উপরে একজন মানুষের ইসলাম। দ্বিতীয় রকম কি? ইসলামের রকম 5টি, 2 নাম্বার রকমটা কি? দেখি তো কে কে পারেন। দ্বিতীয় রকমটা কি? ইসলামের দ্বিতীয় রকমটা কি? ইসলামের রকম 5টি, ইসলামের দ্বিতীয় রকম কি? দেখি কারা কারা পারেন, মুখস্থ কাদের কাদের হয়েছে। আমি কিন্তু লেখাইছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সো দ্বিতীয় রকম কোনটি? মাশাআল্লাহ, সলাত। ইয়া মারহাব, 2 জন অলরেডি লিখছে সলাত। সহিহ, ইসলামের দ্বিতীয় রকম নামাজ। মাশাআল্লাহ, 3 জন। আব্দুল ওয়াদুদ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। ইসলামের দ্বিতীয় রকম তাহলে সলাত প্রতিষ্ঠা করা। এই যে এক ভাই পরিপূর্ণভাবে লিখছে, আরেকজন লিখছে, মোহাম্মদও লিখছে সলাত কায়েম করা। রাইট, পরিপূর্ণভাবে লেখা উচিত, সলাত কায়েম করা। তাহলে ইসলামের দ্বিতীয় রকম কি? সলাত কায়েম করা। তাহলে আপনি কি বুঝছেন, যারা বেনামাজি সে ইসলাম 5টি স্তম্ভের উপরে। তাহলে দ্বিতীয় মানে সাক্ষী দেওয়ার পর পরের স্তম্ভটি হচ্ছে সলাত কায়েম করা, মানে সলাত কায়েম করা। তাহলে যারা নামাজ পড়ে না সে ইসলামের কোন অংশটুকু আদায় করলো না? সোজা খুঁটি, পিলার, আমুদ, রুকন, মানে যার উপরে ইসলাম আছে ওটাকে সে অবহেলা করলো। যা তা বিষয় নয়, কিন্তু নামাজ ত্যাগ করা কিন্তু যা তা অপরাধ নয়। এটা ইসলাম প্রতিষ্ঠিত 5টি রুকনের উপরে দ্বিতীয় রুকনটি হচ্ছে সলাত কায়েম করা। কেমন? আচ্ছা, বলতে পারেন বাইতুল্লাহ সামর্থ্যবানরা হজ করবে, এটা ইসলামের কততম রুকন? এইটা 5টা পিলারের কত নাম্বার পিলার বলতে পারেন কেউ? সামর্থ্যবান বাইতুল্লাহ আল্লাহর ঘরে হজ করবে, এইটা ইসলামের কততম রুকন? বাইতুল্লাহ সামর্থ্যবান ব্যক্তি পবিত্র বাইতুল্লাহ হজ আদায় করবে, এটা ইসলামের কততম রুকন? পঞ্চমতম। মাশাআল্লাহ, নিশাত বিনতে। নিশাত বিনতে কে? নিশাত বিনতে কে? বিনতে তো পর নাম লাগবে তো। নিশাত কার মেয়ে? বিনতে যে দিয়েছেন কার মেয়ে? পঞ্চমতম পিলার। মাশাআল্লাহ। না, শফিকুল ইসলাম ভাই, সামর্থ্যবান ব্যক্তি আল্লাহর ঘরে পবিত্র বাইতুল্লাহ গিয়ে হজ করবে, ইসলামের পঞ্চমতম রুকন। পঞ্চমতম রুকন হচ্ছে বাইতুল্লাহ গিয়ে হজ করবে, মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামস। ইসলামের স্তম্ভ 5টি। ইসলামের স্তম্ভ 5টি, মানে একজন মুসলমান যদি নিজেকে মুসলমান মনে করে তাহলে তার ভিতরে যে ইসলাম, এই ইসলাম 5টা পিলারের উপরে আছে। এই 5টা পিলারও থাকতে হবে। প্রথমত, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই এর সাক্ষ্য দিবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য দিবে। এটা হচ্ছে তার প্রথম পিলার। দ্বিতীয়ত, এই একটা পিলার হইল তার, তাহলে এটা তার পরিপূর্ণ ইসলামের 5টা রকমের একটা রকম। দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠা করবে, কায়েম করবে। তৃতীয় হচ্ছে জাকাত প্রদান করবে সমর্থবান হইলে। চতুর্থ হচ্ছে রমজান মাসে পুরো 11 মাস পর রোজার মাস আসলে সে সিয়াম পালন করবে, চতুর্থ এটা। পঞ্চম হচ্ছে সে যদি সামর্থ্যবান হয়ে টাকা পয়সা থাকে তাহলে পবিত্র বাইতুল্লাহ আল্লাহর ঘর গিয়ে সে হজ আদায় করবে। সো বাংলাদেশে সাক্ষী দেওয়ার লোক আছে বহু, মুখে আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়ার লোক সবাই। কিন্তু এটা হলো 5টা পিলারের একটা পিলার।
দ্বিতীয় পিলার নামাজ। লক্ষ্য